সুখবর বন্ধুরা, আজ 10ই আগস্ট দুপুর 2টোর সাংবাদিক বৈঠকে ঠিক কি জানালো মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আপনার আবেদন ফর্ম অ্যাপ্রুভ হয়েছে নাকি রিজেক্ট হয়েছে? আপনি কি এই মাসে অন্নপূর্ণা ভান্ডারে টাকা পাবেন? কি কি নতুন শর্ত দিল রাজ্য সরকার? কারা টাকা পাবেন, কারা এই টাকা পাওয়ার জন্য যোগ্য, এবং কাদের ফর্ম রিজেক্ট করা হয়েছে? আর যাদের ফর্ম রিজেক্ট হয়েছে তাদের কি আবার নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে? কবে থেকে টাকা পাবেন তারা? আজ দুপুর 2টোর গুরুত্বপূর্ণ সাংবাদিক বৈঠকে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত জানিয়ে দিয়েছেন। কারা যোগ্য, কারা অযোগ্য, এবং যাদের আবেদন বাতিল হয়েছে তাদের ক্ষেত্রে কি ব্যবস্থা নেওয়া হবে, প্রায় সমস্ত বিষয়ই তুলে ধরা হয়েছে। তো চলুন আজকের এই গুরুত্বপূর্ণ প্রেস কনফারেন্সে ঠিক কি কি জানানো হয়েছে এক নজরে দেখে নেওয়া যাক। পশ্চিমবঙ্গের পুরনো সরকার চালু করা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নাম বর্তমানে পরিবর্তন করে নতুন বিজেপি সরকার অন্নপূর্ণা ভান্ডার বা অন্নপূর্ণা যোজনা নামে রূপান্তর করেছে। এই ব্যবস্থায় প্রত্যেক মা বোনের ব্যাংক অ্যাকাউন্টে মাসিক 3,000 টাকা করে দেওয়া হচ্ছে। কিন্তু অনেকের ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসেনি এবং অনেকের আবেদন ফর্ম বাতিল হয়ে গেছে। এর পিছনে কি কারণ রয়েছে সেটি এখন সবচেয়ে বড় প্রশ্ন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বক্তব্য অনুযায়ী এই প্রকল্পের প্রকৃত উপভোক্তা নিশ্চিত করার জন্য কঠোর ভেরিফিকেশন বা যাচাই প্রক্রিয়া চালানো হচ্ছে। সরকারি নির্দেশিকা এবং মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী টাকা না আসার পিছনে একাধিক কারণ রয়েছে। কোন কোন কারণ রয়েছে বিস্তারিতভাবে জানিয়ে দিচ্ছি। প্রথমত রয়েছে ভুয়ো বা অযোগ্য উপভোক্তার বিষয়টি, অর্থাৎ কিছু মানুষ ভুল তথ্য বা ভুল নথি ব্যবহার করে এই সমস্ত প্রকল্পের সুবিধা নিচ্ছেন বলে অভিযোগ করা হয়েছে। মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী পুরনো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে প্রায় 30 লক্ষ ভুয়ো বা অযোগ্য অ্যাকাউন্ট থাকার বিষয়টি সামনে এসেছিল। বহু অযোগ্য ব্যক্তি বেআইনিভাবে এই সুবিধা নিয়েছিলেন বলেও দাবি করা হয়েছে। তাই নতুন করে যাদের নাম যাচাইয়ের তালিকায় অযোগ্য হিসাবে চিহ্নিত হবে তাদের নাম এই প্রকল্প থেকে অবশ্যই বাদ দেওয়া হবে। যারা অযোগ্য তারা কিন্তু অবশ্যই বাদ চলে যাবেন। এই প্রকল্পটি শুধুমাত্র মহিলাদের জন্য হলেও তদন্তে রাজ্যের বিভিন্ন জায়গায় পুরুষের নাম বা ভুয়ো পরিচয়পত্র ব্যবহার করে সুবিধা নেওয়ার অভিযোগও সামনে এসেছে। মুখ্যমন্ত্রী বিধানসভায় মুর্শিদাবাদ সহ বিভিন্ন জেলার উদাহরণ দিয়ে জানিয়েছেন, যদি কোনো পুরুষ ভুয়ো পরিচয় ব্যবহার করে এই প্রকল্পের সুবিধা নিয়ে থাকেন তাহলে সেই ভুয়ো অ্যাকাউন্ট বন্ধ করা হবে। ভবিষ্যতে এই ধরনের ঘটনা ঘটলে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে। তাহলে বুঝতেই পারছেন বেশ কিছু জায়গায় কিন্তু পুরুষ মানুষ ভুয়ো ডকুমেন্টস দিয়ে কিন্তু টাকা নিচ্ছে। যাদের নাম বর্তমান তালিকায় রয়েছে তাদের ক্ষেত্রেও যাচাই প্রক্রিয়ার পর যোগ্যতা নিশ্চিত করা হবে। যোগ্য না হলে তাদের এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত করা হবে। যেসব মহিলা এই তালিকায় অযোগ্য বলে বিবেচিত হবেন তাদের কিন্তু সরাসরি বাদ দেওয়া হবে। মুখ্যমন্ত্রী আরো স্পষ্ট জানিয়েছেন, রাজ্যের প্রকৃত যোগ্য নাগরিকদেরই এই প্রকল্পের সুবিধা দেওয়া হবে। কোনো অযোগ্য ব্যক্তি বা অনুপ্রবেশকারীর ক্ষেত্রে এই সুবিধা প্রযোজ্য হবে না বলেও জানিয়েছে। যারা অযোগ্য এবং যারা অনুপ্রবেশকারী রয়েছে তারা কিন্তু সরাসরি এই প্রকল্পের সুবিধা পাবেন না। পাশাপাশি যারা সরকারি চাকরি করেন অথবা সরকারি পেনশন পান তাদের ক্ষেত্রেও প্রকল্পের যোগ্যতা শর্ত প্রযোজ্য হবে। নিয়ম অনুযায়ী যোগ্য না হলে সেই পরিবার বা আবেদনকারীকে এই সুবিধা থেকে বাদ দেওয়া হবে। এবার আসি ব্যাংক অ্যাকাউন্টের সমস্যায়। যাদের ব্যাংক অ্যাকাউন্টের সমস্যা তাদের ক্ষেত্রে কি কি করতে হবে দেখুন। অনেকের ব্যাংক অ্যাকাউন্টে বর্তমানে কেওয়াইসি সম্পূর্ণ করে নাই, অনেকের অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করে নাই, আবার কারো ক্ষেত্রে সরকারি নথির সঙ্গে ব্যাংকের তথ্যের মিল নাই। এই ধরনের সমস্যার কারণে অনেক আবেদনকারীর ক্ষেত্রে পোর্টালে ব্যাংক অ্যাকাউন্ট ইনভ্যালিড বা অ্যাকাউন্ট সংক্রান্ত সমস্যা দেখাতে পারে। তাই যাদের ক্ষেত্রে এই ধরনের সমস্যা রয়েছে তাদের তথ্য সংশোধন করার নির্দেশ দেওয়া হয়েছে। অবশ্যই আপনারা যারা টাকা পান না, এখনো পর্যন্ত টাকা ঢোকেনি, অবশ্যই আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট বা ব্যাংকের প্রক্রিয়াগুলি একদম সঠিক করে রেখে দেবেন। চলতি যাচাইকরণ প্রক্রিয়া বা অনগোয়িং ভেরিফিকেশনের মাধ্যমে যোগ্য উপভোক্তাদের অ্যাকাউন্টে আগস্ট মাসের মধ্যে টাকা দেওয়ার কথা জানানো হয়েছে। এছাড়াও যাদের আবেদন ফর্ম বর্তমানে পেন্ডিং বা ভেরিফিকেশন অবস্থায় রয়েছে তাদের আবেদন যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর যোগ্য বলে বিবেচিত হলে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। যাদের পেন্ডিং এ বা ভেরিফিকেশনে অবস্থায় রয়েছে তাদের কিন্তু যাচাই প্রক্রিয়ার পর টাকা ঢোকানো হবে। তাহলে এখন সবচেয়ে বড় প্রশ্ন, 17 আগস্ট থেকে কারা টাকা পাবেন? যাদের আবেদন যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে, যাদের সমস্ত তথ্য সঠিক এবং যারা প্রকল্পের সমস্ত যোগ্যতা শর্ত পূরণ করেছেন তাদের অ্যাকাউন্টে 17 আগস্ট থেকে 3,000 টাকা করে পাঠানোর কথা জানানো হয়েছে। অন্যদিকে যাদের আবেদন এখনো অনুমোদিত হয়নি অথবা যাচাইয়ের অযোগ্য হিসাবে চিহ্নিত হয়েছে তাদের এই মাসে টাকা দেওয়া হবে না। যারা যাচাইয়ে অযোগ্য হিসাবে চিহ্নিত হয়েছেন তাদের কিন্তু সরাসরি টাকা দেওয়া হবে না। তবে আবেদন পেন্ডিং থাকলে একেবারে হতাশ হওয়ার কারণ নেই। আপনার আবেদন পরবর্তীতে যাচাই হয়ে যোগ্য প্রমাণিত হলে পরবর্তী পর্যায়ে টাকা পাওয়ার সুযোগ থাকতে পারে। এই মুহূর্তে অন্নপূর্ণা ভান্ডারের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো নতুন বেনিফিশিয়ারি লিস্ট, অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, ভেরিফিকেশন, অ্যাপ্রুভাল এবং রিজেকশন। অবশ্যই কিন্তু এই বিষয়গুলো বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনার আবেদন অ্যাপ্রুভ হয়েছে কিনা, পেন্ডিং রয়েছে কিনা, নাকি কোনো কারণে রিজেক্ট হয়েছে, এই বিষয়টি অবশ্যই নিজের আবেদন স্ট্যাটাসের মাধ্যমে যাচাই করে নেবেন। আপনার ব্যাংক অ্যাকাউন্টে কেওয়াইসি সম্পূর্ণ রয়েছে কিনা, আধারের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট লিংক রয়েছে কিনা এবং আবেদনপত্রে দেওয়া তথ্য সঠিক রয়েছে কিনা সেটিও একবার ভালোভাবে দেখে নেবেন। বিস্তারিতভাবে কিন্তু আপনাদের গুরুত্বপূর্ণ তথ্যগুলি সঠিক আছে কিনা দেখে নেবেন। কারণ এবার 3,000 টাকা পাওয়ার ক্ষেত্রে শুধু আবেদন করলেই হবে না,
আপনার আবেদন ও নথি ভেরিফিকেশনেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর 17ই আগস্ট থেকে টাকা দেওয়া শুরু হওয়ার ঘোষণার পর এখন লক্ষ লক্ষ মহিলার নজর অন্নপূর্ণা ভান্ডারের নতুন লিস্ট এবং ব্যাংক ক্রেডিটের দিকে, অর্থাৎ নতুন লিস্ট প্রকাশ এবং কবে থেকে ব্যাংকে টাকা যোগ হবে। তাই আপনার আবেদন স্ট্যাটাস যদি পেন্ডিং থাকে তাহলে অপেক্ষা করুন এবং নিয়মিত অফিসিয়াল আপডেট দেখুন। আর যদি আপনার আবেদন বাতিল হয়ে থাকে তাহলে বাতিল হয়েছে কোন কারণে সেটা অবশ্যই আগে জানবেন। প্রয়োজন হলে সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে তথ্য সংশোধনের ব্যবস্থা করতে হবে। সবশেষে আপনাদের কাছে একটি প্রশ্ন, আপনি অন্নপূর্ণা ভান্ডারের টাকা কোন মাস পর্যন্ত পেয়েছেন? জুন, জুলাই নাকি আগস্টের টাকা এখনো পাননি? তা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক করে দিন, আপনার পরিচিত মা বোনদের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন এবং এই ধরনের অন্নপূর্ণা ভান্ডার সরকারি প্রকল্প ও টাকা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ।